আপনার কাছে যদি মাত্র 5 বিঘা জমি থাকে আপনি হয়ে উঠতে পারেন 200 কোটি টাকার মালিক। এক একটার ভ্যালু আসবে 15,000 থেকে 16,000 টাকা কিলো। 80, 90 বা 100 কিলোও হয় তো তার ভ্যালু 20-30 লাখ টাকার উপরেই থাকবে এক একটা গাছে। এখনই সাধারণত 10 লাখ টাকার নিচে চন্দন গাছ হয় না, মাঝারি গাছগুলো। এর জন্য আপনাকে বানাতে হবে একটি চন্দন বাগান। এখন তো 720টা রয়েছে, হ্যাঁ 5 বিঘার উপরে। হ্যাঁ ওকে, তো আশা করছি এটা আরো 2000 মতো আমরা লাগাবো। এই ভিডিওটা পশ্চিমবঙ্গে প্রথম আমাদের চ্যানেল থেকেই পাবলিশ হচ্ছে। পশ্চিমবঙ্গে এত বড় চন্দন বাগান আশা করি এখনো অবধি কেউ দেখাতে পারিনি। আপনি বলছেন কি অযত্নের ফসল হচ্ছে চন্দন? অনেকটা সেরকমই অযত্নেই ভালো হয়েছে, যারা বেশি যত্ন করেছে সেই গাছটা মারা গেছে। ওকে, ঠিক আছে। কিভাবে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের বুকে এই বৃহত্তম চন্দন বাগান? কতগুলো গাছ লাগানো হয়েছে, কি পদ্ধতিতে লাগিয়েছে, কবে বিক্রি হবে, কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে পারমিশন পাবেন, পুরো তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। চন্দন গাছের দাম অ্যাকচুয়ালি সঠিক চারা পাওয়া যায় তার দাম 20 টাকার মধ্যেই থাকে। টোটাল কত বিঘার উপরে প্ল্যান রয়েছে? আশা করছি 20 বিঘা মতো করব। 20 বিঘা চন্দন বাগান। এই চন্দন বাগানের কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা পেতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে ভিডিওতে। যত বেশি কমেন্ট পড়বে তত তাড়াতাড়ি আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দেবো। ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এবং চন্দন বাগান কিভাবে বানাতে হয় তার পুরো তথ্য জেনে নিন। পশ্চিমবঙ্গের এই বৃহত্তম চন্দন বাগান দেখতে আমি চলে এসেছি নদিয়ায় এবং আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ বাবু। নমস্কার অভিজিৎ বাবু, আপনার পরিচয়টা যদি দেন। আমি অভিজিৎ ঘোষ, আমি নেপো এগ্রো এফপিও মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির চিফ অ্যাডভাইজার এবং আমি এই গ্রামেরই ছেলে। এটা কোম্পানি নয়, এটা একটা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এনসিডিসি রয়েছে তার মাধ্যমে রেজিস্টার একটা এফপিও, যারা ফার্মার্সদের নিয়ে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করে। আচ্ছা। এবং তার সঙ্গে সঙ্গে আমরা হার্বস নিয়ে, মেডিসিনাল এবং অ্যারোমেটিক্স প্ল্যান্টস নিয়ে কাজ করছি। তার টোটাল টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং তার সঙ্গে আমাদের সিম্যাপ দিচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যারোমেটিক্স প্ল্যান্টস লখনৌ। আচ্ছা, দুটো ডিপার্টমেন্ট থেকে আমরা হেল্প পেয়েছি। তো আমরা আজকে যেখানে আছি একটা হার্বাল গার্ডেন, এটা একটা। ওকে। তো আমরা এখানে অনেক রকম মেডিসিনাল রেয়ার গাছ যেগুলো সাধারণতভাবে নেই, হারিয়ে গেছে আমাদের গাছগুলো, সেই গাছগুলো আমরা এখানে লাগানোর চেষ্টা করেছি। তার মধ্যে আমরা চন্দনকেও লাগিয়েছিলাম 36টা। আচ্ছা। এবং শ্বেত এবং রক্ত দুটো চন্দনে লাগানো হয়েছিল। তো ভাগ্যক্রমে আমাদের দেখেছি রক্তচন্দন এখানে খুব ভালো হচ্ছে। আচ্ছা। বাট শ্বেতচন্দন সেভাবে আমাদের এখানে হচ্ছে না। আচ্ছা, এর একটু যদি ব্যাক হিস্ট্রি জানতে চাই, কবে থেকে এই টেস্টিং চলছিল এবং কিভাবে এটা স্টার্ট হলো? এটা করোনার সময় থেকে শুরু হয়েছে। আমরা 2020-21 সাল থেকে এটা শুরু করেছি। আজ প্রায় 4-4.5 বছর হয়ে গেল এই বাগানটা। তো প্রথম বছর আমরা 36টা চন্দন গাছ লাগিয়েছিলাম, রক্তচন্দন। তার মধ্যে শ্বেতচন্দনও ছিল, রক্তচন্দন। শ্বেতচন্দন ছিল দুটো, আর রক্তচন্দন ছিল 36টা। আচ্ছা। বাট রক্তচন্দনের 36টার মধ্যে আমরা 34টা গাছ এখন সেই সময়টা আছে, আর তারপর শ্বেতচন্দন একটা আছে। কিন্তু রক্তচন্দনের গ্রোথটা অনেকটা বেশি, এবং যারা যাদবপুর ইউনিভার্সিটি সায়েন্টিস্টরা রয়েছে, যারা এই আয়ুষ মিনিস্ট্রির এই কাজগুলো দেখেন, তারা আমাদেরকে সাজেস্ট করে যে রক্তচন্দনই কাল্টিভেশন করার জন্য কমার্শিয়াল। ওকে। তার পরবর্তী বছরেই আমরা অলরেডি 720টা চন্দন গাছ লাগিয়ে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কমার্শিয়াল বাগান করে ফেলেছি। বাবা, কতটা জায়গার উপরে হয়েছে? প্রায় 5 বিঘের কাছে জায়গা। আরে বাবা। এবং আমরা যাবো, দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমরা কি এখানে একটা গাছ দেখতে পাচ্ছি? এটাই রক্তচন্দন না? এটা রক্তচন্দন 4.5 বছরের গাছ এটা। আচ্ছা, যথেষ্ট মোটা হয়েছে গাছটা। আমরা ওইগুলো 3-3.5 বছর হয়েছে। ওকে। এটা অনেকটা বড় হয়ে গেছে। মানে এর কাঠকে এখন লাল হওয়া শুরু হয়ে গেছে। আমরা যে গাছগুলো, মানে যে ডালগুলো আমরা ছেটে দিচ্ছি, তাতে কিন্তু আমরা অলরেডি লাল প্রথম দিনই দেখতে পাচ্ছি না, 2-1 দিন পরে কিন্তু আঠাটা বেরোলে লালটা বোঝা লাল হয়ে যাচ্ছে। এবং স্মেল এখনো আসেনি। আশা করছি আরো 2-4 বছর পরে স্মেল চলে আসবে। ওকে ওকে, ঠিক আছে, চলুন তাহলে আমরা একটু বাগান ভিজিট করি। আর 10 বছরের মধ্যে এই বাগান তৈরি হয়ে যাবে 100 কোটি টাকার অ্যাসেট ভ্যালুতে। অভিজিৎ দা, শুনেও তো একটু অন্যরকম লাগছে, আপনি একটু ব্যাপারটা এক্সপ্লেন করুন না। দেখুন, আমাদের এবছর আরো আমরা প্রায় 2000-এর মতো গাছ লাগাবো। আচ্ছা। এটা আরো অনেকটা বড় করার প্ল্যান চলছে, যেহেতু গত 5 বছরে এটা 3 বছরের বাগান। 3 বছরে আমরা দেখেছি অনেকটা গাছে গ্রোথ এসছে এবং এই সয়েলে খুব পারফেক্ট হয়ে হচ্ছে। এবং আপনারা দেখছেন এখানে জঙ্গল মতো একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এটার কারণটাই এটা, এই জঙ্গলি এরিয়াতেই এই গাছগুলো ভালো হয়। ন্যাচারালি যদি বেশি পরিচর্যা করা যায় সেই গাছ কিন্তু সে ততটা ভালো হয় না। আচ্ছা। কারণ আমরা দেখেছি যে গাছে যত বেশি পরিচর্যা করেছি সেই গাছ কিন্তু মানে হয়তো কিছুদিন হয়েছে, বড় হয়েছে, আবার মারাও গেছে, যেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যে গাছগুলোতে দেখেছি আমরা যে পরিচর্যা কম করতে হচ্ছে, ন্যাচারাল ভাবে বাড়ছে, এগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল বৃক্ষ, তো সেই জন্য ন্যাচারাল ভাবে বাড়তে দিলে গাছটা অনেক বেশি গ্রোথ নিচ্ছে। ঠিক আছে। তো সেই জন্য টোটাল এই বাগানে কতগুলো গাছ রয়েছে এখন? আমরা 720টা লাগিয়েছিলাম, এই মুহূর্তে 715টা মতো আছে।
আচ্ছা, 5টা মারা গেছে। মারা গেছে বলতে সেগুলো লাগিয়েছি, বাট সেই গাছগুলো মারা গেছিল। ওকে ওকে। এই যেমন এই গাছটা রিসেন্ট গত বছর লাগানো হয়েছে, ঠিক আছে। তো এই বছর আমাদের এর পাশে আমার আরো প্রায় 8-10 বিঘা জমিতে আমি আরো প্রায় 1000 গাছ লাগাবো প্ল্যান করছি। 2000 টোটাল কত বিঘার উপরে প্ল্যান রয়েছে? আশা করছি 20 বিঘা মতো করব। 20 বিঘা চন্দন বাগান নিজের আচ্ছা প্ল্যান করছি আর কি। তাহলে আমি একটুখানি ইকোনমিক্যাল ক্যালকুলেশন জিজ্ঞাসা করি, কত টাকার অ্যাসেট ভ্যালু হবে কতদিন পরে? দেখুন এখন 720টা রয়েছে, আশা করছি এর দাম অনুযায়ী অনেক টাকাই হবে। আমি কোটিতে যাচ্ছি না, না আপনি বলুন না, মানুষের একটু ধারণা হোক যে এই বাগানে কেমন অ্যাসেট ভ্যালু হয়। একটা চন্দন গাছের অ্যাকচুয়ালি চন্দন গাছ ওজনে বিক্রি হয়, তো ওজন অনুযায়ী কোনোটা 3000 টাকা আছে, কোনোটা 4000 টাকা কিলো আছে, আবার কিছু কিছু সময় এটা 6000-7000 টাকা কিলো হয়ে যায়। আচ্ছা, তো আশা করছি এটা আজ থেকে 15 বছর পর যখন এটা ফুল প্রোডাক্টটা রেডি হয়ে যাবে, যদি এই গাছগুলোতে এক একটার ভ্যালু আসবে ধরুন 15,000 থেকে 16,000 টাকা কিলো। যদি সাপোজ 80-90 বা 100 কিলোও হয়, তো তার ভ্যালু 20-30 লাখ টাকার উপরেই থাকবে এক একটা গাছে। এখনই সাধারণত 10 লাখ টাকার নিচে চন্দন গাছ হয় না, মাঝারি গাছগুলো, বড় গাছগুলো আরো অনেক বেশি দাম। ঠিক, তো আশা করছি সেটা অনেকটা বাড়বে। আপনি যে 20 বিঘার কথা বলছেন, তাহলে 20 বিঘাতে কত প্ল্যান্টেশন করবেন আপনি? এখন তো 720টা রয়েছে, হ্যাঁ 5 বিঘার উপরে। হ্যাঁ ওকে, তো আশা করছি এটা আরো 2000 মতো আমরা লাগাবো। আরো 2000 লাগাবো? এবছরই আমাদের প্ল্যান্টেশন করার কথা ছিল, বাট আমরা জমিটা অন্য ফসল ছিল, তো সেগুলো আমরা হারভেস্ট করা হয়ে গেছে। আচ্ছা, আমরা আফটার উইন্টারের পরে লাগাবো। ওকে, তো মোটামুটি যদি এক একটা গাছের নিয়ার অ্যাবাউট আরো 15 বছর পরে 30 লাখ টাকা করে দাম হয়, আপনারা ক্যালকুলেট করে বলুন, কমেন্টে করুন কত টাকার অ্যাসেট ভ্যালু তৈরি হবে। এবার প্রশ্ন আসি যে চন্দন বাগান কিভাবে বানাতে হয়। বহু লোকের প্রশ্ন আসবে এবং অনেকে ইন্টারেস্টেড হবেন। যেহেতু এটা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট, কেউ যদি সেলফ ইনভেস্টমেন্টের প্রজেক্ট করতে চায়, তাহলে তার প্রথমত মাটি নিয়ে ভাবতে হবে, জমি নিয়ে ভাবতে হবে, কোন ধরনের জমিতে লাল চন্দন ভালো হয় আপনি যদি বলে দেন। অ্যাকচুয়ালি চন্দন গাছের অনেকে জানে অনেক বেশি দাম, একদমই নয়। চন্দন গাছের দাম অ্যাকচুয়ালি সঠিক চারা পাওয়া যায় তার দাম 20 টাকার মধ্যেই থাকে। আচ্ছা, পার চারা? হ্যাঁ, আমরা যে চারাগুলো নিয়ে এসেছি এটা কেরালা থেকে নিয়ে এসেছি। এই গাছটা কিন্তু আমাদের কিনতে হয়নি, বাট সরকার আমাদেরকে প্রোভাইড করেছে। আমরা নার্সারিতে কথা বলেছি, এটা 19 টাকা থেকে 20 টাকার মধ্যেই চারাটার দাম নির্ধারণ করা। আচ্ছা, ওকে। আর এই গাছগুলো সাধারণতভাবে এটা যেহেতু কেরালা থেকে তৈরি হয়েছে, এখানে হয়নি, তো এই গাছগুলো আমরা এনে দেখেছি মর্টালিটি রেট খুব কম। মর্টালিটি নেই, খুবই কম আছে, 1% থাকবে। আমি অ্যাকচুয়ালি কেরালাতে গিয়ে দেখেছি আমাদের সঙ্গে ওখানকার জলবায়ুর খুব একটা পার্থক্য না, প্রায় সিমিলার, একদম অনেকটাই। মাটির স্ট্রাকচারও অনেকটা। তো আপনি যদি মাটি নিয়ে একটু বলে দেন কি ধরনের মাটিতে ভালো হয়? দোআঁশ মাটিতে, হালকা বেলে এবং দোআঁশ মাটিতে ভালো হয়। এঁটেল মাটিতে হলো হবে, কিন্তু হালকা দোআঁশ মাটিতে হলে ভালো হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই গাছটা যখন লাগানো হবে প্রথম 6 মাস এই গাছে একটু ছায়া জায়গা হলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আমরা ওই জন্য কুল বাগানের মধ্যে এটা করেছিলাম, কারণ চন্দন বাগান যদি নর্মালি কোনো জমিতে করা যায় তার সঙ্গে সাথী ফসল রাখলে গাছটা ভালো থাকবে। আচ্ছা, তারপর 6 মাস বা 1 বছর পর থেকে যদি না থাকে তাও ঠিক আছে। আর সবসময় বাগানে বেশি চাষ দেওয়া যাবে না, এবং বাগানটার জন্য মাটিটা হার্ড হয়ে যায়। যত মাটি হার্ড হবে তত গাছ ভালো আমরা দেখেছি, মানে এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। মানে আপনি বলছেন কি অযত্নের ফসল হচ্ছে চন্দন? অনেকটা সেরকমই অযত্নেই ভালো হয়েছে, যারা বেশি যত্ন করেছে সেই গাছটা মারা গেছে। ওকে, ঠিক আছে। এই যে বাগানে দেখতে পাচ্ছি এই ছোট গাছটা, এটা কতদিনের গাছ? এটা গত বছর লাগিয়েছি। এই গাছ কটা মারা গেছে, 1 বছরের সাইজ। হ্যাঁ, কিছুটা গাছ আমাদের অলরেডি পশু পাখিতে ভেঙে দিয়েছিল, পশুতে ভেঙে দিয়েছিল, তো সেই কারণের জন্য আমরা কিছু গাছ পরে লাগিয়েছি। এটা 1 বছর হাইট বুঝলাম, এটা গত বছরের গাছ। এইবার যদি আমি আপনাদের প্রথম লাগানো এই বাগানের গাছ দেখি, তাহলে এটা হচ্ছে 3 বছরের গাছ। এটা ওই গাছটা আছে 3 বছরের, এগুলো 2.5 বছরের। এটা 2.5 বছর। ওইরকম কিছু গাছ মারা গেছে, কিছু গাছ লাগিয়েছি আমরা। ওকে, তার মানে 1 বছর এটা থাকলে 2.5 বছর বা 3 বছরে এটা প্রায় 7 ফুট 8 ফুটের কাছাকাছি হাইট হয়ে যাবে। অ্যাকচুয়ালি চন্দন গাছ সাধারণতভাবে 1.5 বছর পর থেকে গ্রোথ নেওয়া শুরু করে। আচ্ছা, এই গাছগুলো এবছরের বর্ষাতেই এই গাছগুলো ওইরকম সাইজের হয়ে যাবে, ওই গাছটা ঠিক ডবল হয়ে যাবে। ওকে, তো চন্দন গাছ আমরা দেখেছি 1.5 থেকে 2 বছর পর্যন্ত গাছে গ্রোথ কম থাকে, ঠিক 1.5 বছরের পর থেকে গ্রোথটা বাড়ে। আচ্ছা, ঠিক আছে। এইবার যেহেতু চন্দন গাছের চাষটা গভর্নমেন্টের আন্ডারে আছে, কোনো সাধারণ মানুষ চাইলেই তাই বাই সেল করতে পারবে না, আপনি এর নর্মসটা যদি একটু বলে দেন কিভাবে করা যাবে? এটার জন্য লাইসেন্স বলে কিছু ব্যাপার নেই, সবটাই হচ্ছে পারমিশন করতে হয়। ওকে, তো এই গাছটা যেহেতু আমরা আয়ুষ মিনিস্ট্রি থেকে করা হয়েছে, প্ল্যান্টস থেকে আরম্ভ করে কিপিএম স্কিমের আন্ডারে, ওকে, তো সেহেতু আমরা এটা টোটালটাই পারমিশন মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে নিয়েছি। ওনারা লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমাদেরকে করিয়েছেন চাষটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এটা যদি কেউ চাষ করতে চায়, তিনি চাষ করার জন্য প্রথমে ভালো চারা কিনবেন, লোকাল ফরেস্ট ডিপার্টমেন্টে যাবে, ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে তার একটা পারমিশন
অ্যাপ্লাই করবে স্যার আমরা এই ধরনের গাছ করতে চাইছি, আপনাদের জানিয়ে করলাম। যখন গাছগুলো হয়ে যাবে তখন গাছে একটা নাম্বারিং করবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এবং ওই গাছটা কাটার অধিকার কিন্তু যে ব্যক্তি করছে তার নয়। এই গাছ কিন্তু আমি নিজেও কাটতে পারবো না, এই গাছ ফরেস্ট ডিপার্টমেন্টই কাটবেন, এবং আমাকে যদি পরবর্তীতে সেলও করতে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছেই করতে হবে, কারণ এটা টোটালটাই কিন্তু সরকারি কিনবে, সরকারি বিক্রি করবে, কারণ এই গাছটা কিন্তু এই মুহূর্তে কাটার পারমিশন ভারতবর্ষে নেই। ওকে, তার মানে গভর্নমেন্ট এটা অকশন করবে এবং তার ভ্যালু আপনাকে প্রোভাইড করে দেবে। সেটা আপকামিং সরকারি সেই সময় যে নর্মস হবে সেই নর্মস অনুযায়ী পাবো, ঠিক আছে। আমি সবাইকে একটা জিনিস বলবো যে বিশাল বড় এরিয়া না করে আগে অল্প করে বাড়িতে 2-5টা করে লাগান, তবে চন্দন গাছ কিন্তু আগামী দিনের জন্য খুবই একটা প্রফিটেবল চাষ হতে চলেছে এবং অ্যাসেট ভ্যালু একটা বলা যেতে পারে। ওকে, এবং এর স্মেলও খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব উপকার। এইবার চলে আসে একটু চন্দন গাছ লাগানোর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি মানে অবস্ট্রাকশন আছে, কি কি প্রবলেম আসতে পারে বা এর কি কি সমস্যা হতে পারে সেটা যদি একটু বলেন। দেখেন, আমি যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে চন্দন গাছ খুব নরম গাছ, খুবই নরম গাছ, তো সেই জন্য পশু পাখির একটা প্রচন্ড, বিশেষ করে পশু আর একটা বড় আঘাত করলে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি প্রথমের সময় এখানে হেজ করা ছিল আমার চারিদিকে, ফেন্সিং করে দিয়েছিলাম, তো তারপর আমি সেটা তুলে দিয়েছি। এখন যেহেতু ফুলবাগান ছিল এর জন্য অনেক পশু ঢুকতে পারিনি, তাও কিছু গাছ ভেঙে দিয়েছে। তো আমি প্রথমে বলবো যে চন্দন গাছ যেহেতু নরম, এই ধরনের প্রবলেমগুলো চন্দন গাছে আছে, তো সেই জন্য চন্দন গাছ যখনই লাগাবেন তখন পাশে একটা কোনো কিছু কাঠি বা কিছু পুঁতে দেবেন যাতে গাছটা না ভেঙে। আচ্ছা আচ্ছা, আর তাছাড়া আপনি পেছনে একটা করেছিলেন। হ্যাঁ, রোগ যেমন লাগানো ছিল, আর রোগ সেরকম বলে কিছু এর মধ্যে নেই, কিছু আছে ওই আছা জাতীয় কিছু, শুয়োপোকা জাতীয় কিছু আছে, তো শুয়োপোকা সেটা করে, সেটা সাধারণ কিছু পেস্টিসাইড দিলে সেটা নষ্ট হয়ে যায়। তাছাড়া সেরকম রোগ আমি পাইনি এখন পর্যন্ত। আচ্ছা, আর এর পাতা হলুদ হয়ে গেলে যদি সেই গাছটাতে আবার জল এবং যদি কিছু জৈব সার দেওয়া যায় গোড়ায়, তো সেটা আবার পরের বছর গিয়ে দেখেছি সেই গাছে আবার সবুজ পাতা বেরিয়ে গেছে, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, এই গাছটা কিন্তু শুকিয়ে যাওয়ার আগে পর্যন্ত বেঁচেই থাকে প্রায়। আচ্ছা, আমি দেখেছি অনেক গাছের মাথা শুকিয়ে গেছে, আবার পরে পাশ থেকে কাঠি বেরিয়ে যাবে। আমরা যেমন দেখেছি কোনো গাছ করতে গেলে পুনিং বা কাটিং এর একটা ব্যাপার থাকে, চন্দন গাছে কি সেরকম কিছু প্রয়োজন নেই? না, আমার জানেন আমি যারা কিনেছি আমার ওই অভিজ্ঞতাটা নেই, তবে কাটিং আমার মনে হয় না কিছু করার প্রয়োজন নেই। আপনি কুল বাগানের মধ্যেই এটা করে দিয়েছেন। ছায়া হলে ভালো হয়, প্রথম 1-2 বছরের ছায়া হলে ভালো হয়, যে ছায়ার জন্য গাছগুলো বেঁচেছে, তো এখন গাছগুলো আবার ভালো হয়ে গেছে। যেহেতু এটা বৃক্ষ জাতীয় গাছ, এটা মোটামুটি পরিপূর্ণতা আসতে কতদিন সময় লাগে? 10 থেকে 12 বছরের মধ্যে গাছ বিক্রি করার মতো উপযুক্ত হয়ে যায়। আচ্ছা, তো আমরা সেখানে 14-15 বছর মতো ধরেছি আর কি। 15 বছর ক্যালকুলেট করেছি, আরো 10 বছর লাগবে, 3 বছর হয়েছে, আর 10-11 বছর লাগবে। আচ্ছা, এবার এতদিন যেহেতু এত হাই ভ্যালু ক্রপ, এক একটা গাছের দাম প্রায় 30-40 লাখ টাকার কাছে যাবে, তো এটা মানে এরিয়া ভিত্তিক কোনো সমস্যা কি আসতে পারে, কোনো প্রবলেম হতে পারে? সেরকম প্রবলেম এখনো হয়নি, যেহেতু এটা সরকারি স্কিমের আন্ডারে হয়েছে, হ্যাঁ, সেহেতু কোনো অসুবিধা বা কিছু হলে এগুলো ব্যাপার নিয়ে সরকার অবশ্যই ব্যাপারটা দেখবে। আপনি কি কোনো প্রোটেকশনের ব্যবস্থা করবেন এর মধ্যে? অবশ্যই, আমরা এবছর যেহেতু বাগান সাফ করা হচ্ছে, আমরা এবছর এটা পুরোটাই ফেন্সিং করব, এবং তার সঙ্গে আমরা সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করছি, পাশে একটা ঘরও করা হচ্ছে অলরেডি। আচ্ছা, যাতে এটা পাহারা দেওয়ার একটা ব্যবস্থা, কারণ একটা বড় এরিয়া হলে কি হবে, আমাদের যে পাহারাদার থাকবে তার একটা পর্দা হয়ে যাবে। ঠিক ঠিক, সেই জন্য আমরা চাই আপনাদের একটা ইনভেস্টমেন্টের ব্যাপারটাও থাকবে সেখানে, আমরা করব সেভাবে প্ল্যান করছি, এবং বাগানটা সাফ করছি। ওই জন্য আমরা প্রত্যেকটা গাছ লাগানোর একটা নির্দিষ্ট মাপ থাকে, তো আপনি এই গাছের ক্ষেত্রে কিরকম মাপে বসিয়েছেন? এটা 10 ফিট বাই 10 ফিট লাগানো আছে, 10 ফিটই লাগালে ভালো হয়। ওকে, এবং এই গাছের কিছু কিছু জায়গায় 9 ফিটও আছে। ওকে, এরকম। তো এই গাছ যখন বসিয়েছেন সেই জায়গায় কোনো সার বা কিছু ইউজ করার প্রয়োজন? আমরা 2 মাস আগে এই গাছটা যেখানে লাগানো হবে সেখানে আমরা ছোট করে গর্ত করে গাছের লাগানোর জায়গাটাতে জৈব সার দিয়েছি, দিয়ে আমরা রেডি করে রেখেছি। তারপর চারা এসছে যখন পেয়ারা থাকে তখন আমরা সেই প্ল্যান্ট বসিয়ে দিয়েছি। এবার প্রতি বছরের যদি পরিচর্যা আমি জিজ্ঞাসা করি কিভাবে করছেন? সেরকম ভাবে কিছুই দিইনি, এতে পুরোই ন্যাচারাল ভাবে আমরা 3 বছরে কিছু ইউজ করেন না, ওই মাঝে 2-1 হয়তো জৈব সার গোড়ায় দিয়েছি। ফুল গাছের যে সারটা দিয়েছি সেটাই ওর কাজে লেগে গেছে। আচ্ছা, বাট তাছাড়া সেভাবে কিছু দেওয়া হয়। ওকে, তো এর গাছ লাগানোর পরে কি কোনো পরিচর্যার কিছু গাইডলাইন আপনাদের দিয়েছে যে এইগুলো করতে হবে কিছু? এটা প্রতি বছর একবার করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আয়ুষের টিম আসে, তারা ভিজিট করে, তারা যেভাবে গাইডেন্স দেয় সেভাবে আমরা তারা গাছ দেখে কিছু প্রয়োজন বললে তা আপনাদের রিকমেন্ড করে, এবং সেই রকম ধরেন আমরা পরিচর্যা বলতে কি ওই জাস্ট বলে দেয় যে এরপরে এই গাছটাকে একটু ফাঁকা জায়গায় রাখতে হবে, ছায়াটা সরিয়ে দিতে হবে, সেভাবে জাস্ট। তাছাড়া মানে বিশেষ কিছুতে সার বা কিছু দেওয়ার সেরকম কীটনাশক দেওয়ার ব্যাপারে কিন্তু বলেনি, না নেই, সেরকম লাগেও না, প্রয়োজনও পড়ে না। ওকে, যারা আজকের ভিডিওটা দেখছে একদম ইউনিক কন্টেন্ট এবং এই চন্দন গাছের ব্যাপারে মানুষের ধারণাই নেই, আপনি কি বলবেন যারা দেখছে যদি খুব ইন্টারেস্টেড পারসন থাকে তাদের কি করণীয়, কি করবে? আমি একটা জিনিস বলবো যে চন্দন বাগান করতেই পারেন, কিন্তু সব জমিতে চন্দন বাগান করে দেবেন এমন ব্যাপার নয়।
যেহেতু এটা 15 থেকে 20 বছর পর বা 15 বছর পর এটা আপনি প্রাইস পাবেন, এবং তাও সরকারি কিছু গাইডলাইন্স মেনে তার পেতে পারেন। সেই জন্য আপনি চাষের সঙ্গে সঙ্গে কিছু গাছ লাগান। অনেক বড় জমি যারা আছে সে ভাবতেই পারে, কিন্তু যিনি করবেন তার কিন্তু আপনি যে আর্নিংটা সেটা কিন্তু অনেক পরে পাবেন। সেটা এই পর্যন্ত তাকে চলার ক্ষমতাটা থাকা প্রয়োজন। ওকে, দেখুন প্রতি বছর আয়ুষ মিস্ট্রি থেকে কিউপিএম এর সাপোর্ট দেয় কোয়ালিটি প্ল্যান্টিং মেটেরিয়ালসে। ইস্টার্ন জোনে আরসিএফসি বলে একটা অফিস রয়েছে, রিজিওনাল কাম ফেসিলিটেশন সেন্টার মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা যাদবপুর ইউনিভার্সিটির মধ্যেই তার অফিস। ওনারা আমাদের অনেক সাপোর্ট করেছেন এটা নিয়ে, তো ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রতি বছর ফ্রি অফ কস্ট গাছের চারা দেওয়া হয়। আচ্ছা, সেই গাছগুলো টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়, সেখান থেকে লাগালে আপনাদের পরবর্তী যে আইনি যে পদ্ধতিগুলো আছে সেগুলো ওনারা অনেকটা গাইডেন্স করে দেন। ওকে ওকে। চন্দন গাছের ব্যাপারে 3 বছরের একটি বাগান আমরা এখানে দেখতে পেলাম। আপনারা যদি ভিজিট করতে চান, অভিজিৎ বাবুর কন্ট্যাক্ট নাম্বার আমরা দেবো। হ্যাঁ, আমি অফিস রয়েছে, অফিসে এখানে এসে তারা দেখতে পারেন। নিজের চোখে দেখলে সত্যি ভালো লাগা তৈরি হবে, আমার যেমন নিজের একটা সত্যি ভালো লাগা তৈরি হলো। এবং থ্যাঙ্কস আপনাকে, কারণ এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এত সুন্দর একটা কনসেপ্ট আপনি মানুষের মাধ্যমে তুলে ধরতে পেরেছেন আপনার পেজের মাধ্যমে, ইউটিউব পেজের মাধ্যমে। তো আজকে যারা ভিডিওটা দেখছেন, প্রথমেই যে প্রশ্নটা আমরা করেছিলাম যে এই বাগানের অ্যাসেট ভ্যালু কত হতে পারে, আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। আর পরবর্তীতে যদি এইরকম এক্সোটিক কোনো গার্ডেনিং নিয়ে আপনারা জানতে চান, অ্যারোমেটিক প্ল্যান্টের উপরে আরও নতুন নতুন কন্টেন্ট জানতে চান, আমাদের কমেন্ট করে লিখুন, আমরা তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।